করে ফিটনেস একটা বড় কনসার্ন আমরা শুরু থেকে বলছিলাম। তারা তাদের ওয়ার্ম আপ শুরুতে কিছুটা করেছেন, এই মুহূর্তে মাঠে শেষ মুহূর্তের ওয়ার্ম আপটা ফুটবলারের কিন্তু ডেবিউ হয়ে গেছে আজকে কোচ জেমি ডে এবং দুজন ফুটবল টিমের আমরা স্কোয়াড দেখতে পাচ্ছি। অজিত ভান্ডারি, আনন্দ থামান, আঞ্জান বিস্তা এবং আমরা ফিফা অফিসিয়াল দল রয়েছে। খেলা শুরু হয়ে গেল, সেন্টার কিক অফ হয়েছে, সেন্টার থেকে 11 চেষ্টা লেফট ব্যাককে বলটা পাস করা হলো 17 নম্বর জার্সি। কিন্তু তিনি বলের তখন হারালেও বাংলাদেশ দল কিন্তু সেখানে ফাউল করা হয়েছে। নেপালের দলকে বাঁচানোর রেসপন্সিবিলিটি তার কাছে একটা ভালো অনেকটা প্যারাবোলা দেখলাম আমরা, ইনসাইড করে ভেতরে ঢুকছিল, বাট সেটাকে ট্যাকেল এখানে করেছেন মানিক মোল্লা। কাউন্টার এটাকে বাংলাদেশ ডান প্রান্ত থেকে আসছে 22 নম্বর জার্সি পরিহিত সাদউদ্দিন। What a goal! এক গোল এগিয়ে গেছেন ডান প্রান্ত থেকে সাদউদ্দিন, এসে একটা লো ক্রস ইনটু দ্য বক্স এন্ড শট ইন। ফার্স্ট টাচে বল ঢুকে গেল বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মুজিব বর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফেরত, গোলে ফেরত বাংলাদেশ। What a goal! 1-0 বাংলাদেশ। নবীদ নেওয়াজ জীবন মিলে ডান প্রান্ত দিয়ে বাংলাদেশের আক্রমণ। বিশ্বনাথ কিন্তু উঠে এসেছেন, দারুণ ক্রস হয়েছে কিন্তু খুব একটা ইফেক্টিভ হলো না। যাকে খুঁজে পাও, ও দূরপাল্লার শট, ও মাই গুডনেস, হোয়াট আ শট, হোয়াট আ শট। মানিক মোল্লা দারুণ একটা শট ছিল। আমি এই ধরনের ক্ষেত্রে স্টিভেন জেরার্ডের কথা আমার বেশি মনে পড়ে যায়, লিভারপুলের লেজেন্ড। এবং আমরা অনেকটা সময় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকেও দেখতাম এরকম 40-42 গজ যেখানেই পাচ্ছে হাই প্রেস কিন্তু করছে এবং সব ধরনের বডি টাসল তারা কিন্তু করে যাচ্ছে। নেপালকে শুরু থেকেই আক্রমণটা যেন দানা বলের পজিশন হারিয়েছিলেন সুমনের কাছ থেকে, কিন্তু এই মধ্যে আঞ্জান তিনি সামনে ও চমৎকার একটা ডামি তৈরি করার চেষ্টা করেছিলেন, যে ডামিটা আমরা সবশেষ বার্সেলোনার ম্যাচ পাল্টা বলে। এই মধ্যে আক্রমণে নেপাল তারা কিন্তু তাদের উইং প্লেট আমরা বলছিলাম এবার চমৎকার একটা নাটমেক করার চেষ্টায় ছিলেন সেখানে আঞ্জাম বিস্তা এবং রিয়াদুল হাসান। রিয়াদুল কিন্তু তার কাজটা খুব ভালো করে, আর কোনো গোল তারা কনসিড করতে চায় না। ফার্স্ট হাফটা যদি ওয়াল দিলে, এবার কিন্তু আক্রমণে নেপাল, ও ভালো সুযোগ। আঞ্জাম বিস্তা তিনি কিন্তু ডান পায়ে মেরেছিলেন কিন্তু মানে জোর নেই, এই ধরনের মানে অনেকটা ললিপপ, সেই ললিপপ তিনি ইজিলি হ্যান্ডেল করেছেন। গোলরক্ষক সুরামান জিগো দিয়েছিলাম। यही ट्रफीको लागि नेपाली टिम खेल्दैछ। यो ट्रफी कसले जित्छ? मङ्सिर 2 गते डिसिजन हुन्छ। বাংলাদেশ থ্রোইন বাংলাদেশের লম্বা করে বিশ্বনাথ ফেলেছেন বক্সের ভেতরে, কিন্তু ফেললে কি হবে? দূরপাল্লার একটা শট হবে, জীবন সেখানে লক্ষ্য ভ্রষ্ট। ডিসলক হয়েছিল, আবারও মানিক রিগেইন করেছেন বল, কিন্তু বাংলাদেশের দখলে। ডান প্রান্ত দিয়ে লম্বা করে একটা লুপ ফেলেছেন পোস্টের উপরে, গোলকিপার লিম্বু নেপালের কাছে বল। এবং নেপাল কিন্তু কুইক কাউন্টারে দুটা প্লেয়ার চেঞ্জ করেছে তারা, এবং তাদের গতি কিন্তু বেড়েছে। ওর প্রথম আন্তর্জাতিক ম্যাচে ও 70 মিনিট খেলো মাঠে, দুটা বল হয়তো টাচ করেছিল। সো সুমনকে আমাদের আরো বারে কিন্তু চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশের ডিফেন্স। লম্বা করে একটা সেট পিস হেড হয়েছে, এখনো বিপদ আছে। ও মাই গুডনেস, একটা হেড কিন্তু ছিল অনেকটা। সুবিল ঢুকে পড়েছেন 1-1। ও মাই গুডনেস, এক্সিলেন্ট প্লেসমেন্ট। বাংলাদেশ 2 নেপাল 0। চমৎকার একটা কাউন্টার অ্যাটাক এবং সেটাকে কাজে লাগিয়েছেন সুবিল। 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। এখন মোটামুটি বলা যায় স্কোর লাইন। বাম প্রান্ত থেকে বলটা এবারে দেওয়া হলো, দারুণ 1-2। সেই বলটাই মামুর রহমান সুবিলের কাছে, লেফট উইং থেকে ঢুকে পড়লেন ডায়াগনালি ডি বক্সের ভেতরে, খানিকটা ফেক করলেন গোলকিপারকে। দেখা হয়তো ভাবছিলেন যে তার